এবার এসেছি বিজনবাড়ির ঝেপি গ্রামে। ঘন কুয়াশায় এর সৌন্দর্য অন্য রূপ নিয়েছে। আমি উঠেছি ঝেপির একমাত্র থাকার জায়গা চেতনা ফার্ম অ্যান্ড হোমস্টেতে। অনেক বড় এলাকা জুড়ে এই ফার্ম। এর সৌন্দর্য মন ভরে উপভোগ করতেই একটা বেলা কেটে যাবে। এটা আমার কটেজ। প্রকৃতিকে সুন্দরভাবে পাওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা এই কটেজে করা হয়েছে। অজস্র স্বচ্ছ কাঁচের জানালা, খোলা আকাশের নিচে কিছুক্ষণ শুয়ে থাকলাম। পাখিরা আমাকে পাত্তাও দিচ্ছে না, আমিও না দেখার ভান করে শুয়ে থাকলাম। এনারা চলে যাচ্ছেন। ম্যাগি তার হোমস্টে কর্তা সোনাম তামাংজি আমাকে এখানে নিয়ে এসেছেন। ইনি হোমস্টে হোস্ট রবিরত্ন প্রধান। আর আমার বিজনবাড়ির ট্রিপের ট্রাভেল এজেন্ট হলেন সৃজনা গুরুং। এনার ট্রাভেল এজেন্সি থেকে অনেক সাহায্য পেয়েছি। এবার এলাম নদীর কাছে। ছোট্ট নদী পরীক্ষার মতো ফার্মের পাশ দিয়ে চলে গেছে। এখন মার্চের প্রথম সপ্তাহ, তাই জল খুব কম। অনায়াসেই পাথরে পা দিয়ে দিয়ে নদী টপকে গেলাম। সুন্দর নির্জন প্রকৃতি। এই সমস্ত জায়গা চেতনা ফার্মের মালিক রবিরত্ন প্রধান আর তার পরিবারের। এখানে সারা বছরই বেড়াতে আসা যায়। এই রাস্তা দিয়ে মনে হয় শুধুই হেঁটে যাই। দুপুরের খাবারের সময় হয়ে গেছে। খুব সুন্দর খাবার ঘর। দেওয়ালে পরিবারের পূর্বপুরুষদের ছবি। অনেক পুরনো জিনিস সাজানো আছে। রবিজির ইচ্ছা আরও অনেক জিনিস সহকারে এখানে একটা মিউজিয়াম করার। খাবারের ব্যবস্থা তো খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সেই রকমই সুস্বাদু। বাইরে বসে গাছপালা নদীর সঙ্গেও খাওয়া যায়। এই বেসিনটা বিদেশি, 1960 সালের। পাথরের মধ্যে থেকে জল এসে পড়ছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা এই পাথরগুলো ফার্মের সৌন্দর্যকে আরও অনেক বেশি প্রাকৃতিক করে রেখেছে। এবার চললাম ঝেপির একটা আকর্ষণীয় জায়গায়। মিনিট 15 সময় লাগবে। আধো অন্ধকারে নির্জনতায় বেশ গা ছমছমে পরিবেশ। রবিজির দাদু পাথর কেটেই মূর্তি তৈরি করিয়েছিলেন। সমগ্র মন্দির চত্বর পাথরের স্বাভাবিক গঠনে তৈরি হয়ে আছে। চারিদিকে ঘন সবুজ শ্যাওলা। খালি পায়ে ঠান্ডা নরম শ্যাওলার ওপর দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল।
উদ্দেশ্যহীনভাবে একটু গ্রাম ঘুরে নিলাম। বৃষ্টি শুরু হওয়াতে হোমস্টেতে ফিরে এলাম। ডাইনিং রুমে অতিথিদের জন্য বইয়ের খুব ভালো সংগ্রহ আছে। হঠাৎ চোখে পড়ল নেপালি সাহিত্যে দুটো বিখ্যাত বইয়ের বাংলা অনুবাদ। আমি আপনাদের অনুরোধ করব বই দুটো পড়ার জন্য। 200 টাকা করে দাম। পাহাড় প্রেমী হলে পাহাড়ের মানুষদের কথাও জানা দরকার। ঘুম থেকে উঠে ফার্মের আরেকটা দিকে প্রাতঃভ্রমণে গেলাম। এমন সুন্দর সকাল আমি রোজ পেলেও অবহেলা করতাম না। এখানে এলে বোঝা যায় রিসর্ট আর ফার্মস্টের মধ্যে কি তফাৎ। চারিদিকে স্কোয়াশের জমি, এখন শুধু ফাঁকা জমিতে মাচাগুলোই পড়ে আছে। এই ছবিটা রবিজি আমাকে দেখালেন। রবিজির ছোট্ট মেয়ে একটা হরিণ শিশুকে দুধ খাওয়াচ্ছে। এই হরিণ শিশুটি জঙ্গল থেকে আগে রোজ আসতো দুধ খাওয়ার জন্য। কটেজগুলোর নিঃসঙ্গতা আর পরিবেশ খুব ভালো, কিন্তু রুমগুলোর ভিউ আর অন্দরসজ্জা বেশি ভালো। সমস্ত জায়গাতেই দৈনিক খরচ জনপ্রতি 1800 টাকা থাকা খাওয়া সহ। নিচে অনেকজনের একসঙ্গে থাকার ব্যবস্থা আছে। এই দরজাটা বেলজিয়াম কাচের। এখান থেকে কাছাকাছির মধ্যে যেসব ট্যুরিস্ট স্পটে গিয়ে থাকতে পারেন, মেগিতার, রেলিং, বাঁশবাড়ি, ধোত্রে, লেপচা জগৎ আর দার্জিলিং তো আছেই। এখান থেকে দার্জিলিংয়ের রিজার্ভ গাড়ি ভাড়া 2200 থেকে 2500 টাকা, শেয়ার গাড়ি 200 টাকা, নিউ জলপাইগুড়ির ভাড়া ছোট গাড়ি 4000 টাকা আর বড় গাড়ি 5000 টাকা। শেয়ারে যাতায়াত করতে চাইলে দার্জিলিং হয়ে করাই ভালো। ঝেপি থেকে দার্জিলিংয়ের শেয়ার গাড়ি শুধু সকালেই পাওয়া যায়, আর দার্জিলিং থেকে ঝেপির শেয়ার গাড়ি দুপুর 1টা পর্যন্ত পাওয়া যায়।
এখান থেকে এবার যাব বড় মাঙ্গুয়া। রবিজি সমস্ত ব্যবস্থা করে দিলেন।